হোয়াট ইজ ইওর প্ল্যান? সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা কি আপনাদের প্ল্যান? জুলাই সনদ বাদ দেন। 31 দফার মধ্যে আপনারা বলেছেন, 31 দফার মধ্যে বলেছেন আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠান করতে সংকীর্ণ দলীয় ব্যক্তির উঠে আপনারা নিরপেক্ষ নিয়োগ দেবেন। সেই কাজটি আপনারা করছেন। ওই যে আপনার দলীয় শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসিয়েছেন, ঋণ খেলাপি ব্যক্তিকে বসিয়েছেন বাংলাদেশ ব্যাংকে, তো 31 দফার মতো আপনারাই করছেন। জুলাই সনদ বাদ 31 দফার করে ফেলতেছেন। কি ধরনের রাজনীতি এটা? মানে নিজের দেশ নিজেকে অসল করেছে। মানে আমরা আপনাদের কাছে এখন আহ্বান জানাবো, আপনার নির্বাচিত সরকার গণতান্ত্রিক পথে থাকেন, সংসদীয় স্বৈরতন্ত্র তৈরি করার চেষ্টা করবেন না বাংলাদেশে। 2/3 ভোট পেয়েছেন মাত্র অর্ধেক, 51%। এই ভোট দেখিয়ে 70% জনগণের ভোটকে অবজ্ঞা করছেন। বাংলাদেশের জনগণকে হাইকোর্ট দেখাচ্ছেন, বাংলাদেশের জনগণকে সংসদের ওই 2/3 মার্কেজ দেখাচ্ছেন। এখন এত বোকা পাবে না আমাদের জনগণ। অনেকদিন তারা দেখবে, এক পর্যায়ে যখন খুশি উঠবে তখন পালানোর পথ খুঁজে পাবে না। আমি এই সাথে একমত। আমরা চাই না বিএনপি সেই দিকে যাক। আমরা মনে করি যে বিএনপি বাংলাদেশের রাজনীতি থাকা দরকার। এক পর্যায়ে আপনাদেরকে গঠনমূলক বিরোধী দল হতে হবে বাংলাদেশকে। নিজেদেরকে বিরোধী দলের আসনে কল্পনা করে তারপর সংস্কারগুলো বাস্তবায়ন করা। আপনারা মনে করছেন সালাউদ্দিন ভাই এটা বলেছেন কমিশনে বিভিন্ন আড্ডার মধ্যে যে তাদের ধারণা গণঅভ্যুত্থান যেহেতু প্রতিদিন হয় না, তারা 15 বছর সেই আপনাদের মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের ইতিহাস থেকে শিক্ষা নেন। এখানে 69 সালে গণঅভ্যুত্থান হয়েছে, 70 সালে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের রায় নামানোর কারণে 71 সালে একটা মুক্তি হয়েছে 2 বছরের মধ্যে। 69 থেকে 71। মানে আপনারা 15 বছর পারবেন, আপনারা শেখ হাসিনার মতো 15 বছর নিরাপদ বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে নামবে না। এই দিকা স্বপ্ন না দেখাই ভালো। দ্রুততম সময়ের মধ্যে গণভোট বাস্তবায়ন করেন। অন্য কোনো গণভোট নিয়ে কোনো ধরনের চেরিপিটি করবেন না। গণভোট মানি গণভোটের মুখ প্রশ্ন মানি না। গণভোট আমরা অক্ষরে করে বাস্তবায়ন করবো, কিন্তু দেশের সমস্যা এই ধরনের সমগ্র রাজনীতি থেকে বেরিয়ে আসতে আমরা বিএনপিকে অনুরোধ করবো। বাংলাদেশের ইতিহাস আপনাদেরকে বারবার সুযোগ দিয়েছে, এই দেশের জনগণের সাথে মেহনতি মানুষের সাথে আপনারা আর প্রতারণা করবেন না। চালাকি কিংবা পপুলিজমের রাজনীতি আপনি আমাদের প্রধানমন্ত্রী হিসেবে 11বার অফিস করেন নাকি 8বার অফিস করেন, এটা আমাদের মাথায় রাখবেন। আপনি কি ডেলিভার করছেন এটা আমাদের মাথায় রাখবেন। আজকে জ্বালানি তেলের যে সংকট, এটা আপনাদের সিন্ডিকেটের লোকেরা তেল মজুত করে রেখেছে, এই কারণে সংকট। যে জাহাজগুলো আমাদের দেশে এসেছে জ্বালানি, এগুলো সব সরকার অন্তর্বর্তী সরকারের আমলের আগের দামে অর্ডার করা যায়, সেই জাহাজগুলো এখন আসছে। তাহলে আপনারা দাম বাড়াচ্ছেন কেন? আমরা এগুলো বুঝি না, এই সামান্য অঙ্ককে আমরা বুঝি না। ফলে যেই জাহাজগুলো যে তেলগুলো আগের সরকারের অর্ডার করা জিনিস, সেটা দিয়ে আপনারা বলছেন যে তেলের কোনো সংকট নাই। তেলের কোনো সংকট না থাকলে পাম্পে এইভাবে তেল পাচ্ছে না কেন? পাম্পের মালিকরা তারা লুকিয়ে রেখেছে। আপনাদের দলীয় আশ্রয় প্রশ্রয় প্রাপ্ত যে ব্যবসায়ীরা তারা আসলে এই সম্পর্কে কেন্দ্র করে মুনাফা করতে যাচ্ছে। এবং ওই আওয়ামী লীগ যেভাবে ইউক্রেনকে দেখিয়ে সমস্ত সম্পর্কে ইউক্রেন আপনারা ইরান যুদ্ধকে সেভাবে হাজির করবেন না। আমরা জানি তো হরমুজ প্রণালীতে কি ঘটছে, কার জাহাজ ছাড় পাচ্ছে, কার জাহাজ ছাড় পাচ্ছে না। আজকের জেনারেশন এগুলো মানে গুগলে একটা সার্চে কিন্তু জানতে পারে। মানে আমার কাছে এই সমস্ত আপনাদের যে বৃদ্ধ নেতারা আছেন, তারা যদি মনে করেন এই সমস্ত আজে বাজে এবং মানে কোড়া যুক্তি দিয়ে আমাদেরকে একটা সলিড বুঝবেন, এটা ঠিক করা হবে। অবিলম্বে গণভোট বাস্তবায়ন করতে হবে। এবং এই রাষ্ট্রপতিকে আমরা যেটা ওই প্রতিনিধি সংসদের বাইরে নিয়ে বলেছিলাম যে রাষ্ট্রপতিকে সাংবিধানিক পদ থেকে অবসর করতে হবে, অবিলম্বে গণভোট বাস্তবায়ন করতে হবে, সংবিধান সংস্কার পরিষদ করতে হবে। এই গ্রুপে যদি আপনি না যান, এই সিয়াতুল মুস্তাকিমে যদি আপনি না যান, আপনাদের পতন এবং আপনাদের ধ্বংস কেউ ফেরাতে পারবে না। আপনারা নিজেরাই ধ্বংস করবেন। মানে সেই কথা যাবে না। আমরা এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের কাছে এই অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি যে এই সোজা রাজনৈতিক কথা আপনারা থাকেন, গণতান্ত্রিক কথা আপনারা থাকেন, এনসিপি সবার আগে আপনাদেরকে সহযোগিতা করবে। কিন্তু যদি বাটা পথ মুনাফেকের পথ যদি আপনারা উন্নতি মুনাফেক করে দাঁড়িয়ে যান, সবচেয়ে বড় মুনাফেক আপনারা মুনাফেক আপনারা করছেন। আচ্ছা আপনারা মুনাফেক না, অন্যরা মুনাফেক, আপনারা তো হিপোক্রেট। ইংরেজি রাজনীতি আপনাদের ভালো লাগে, এই হিপোক্রেসি রাজনীতি আপনারা বাদ দেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।